আইপিএল এর নিলামে কে কত রেকর্ড টাকায় এক দল থেকে আরেক দলে যাচ্ছে, আরেক দল কিনছে, এ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এই আগ্রহ এখন যেমন আছে, কিছুদিন পরে যখন খেলা শুরু হবে, মাঠের খেলা শুরু হবে আইপিএল এর, তখনও কিন্তু আগ্রহের কমতি থাকবে না। এবং এটা খুবই ভালো দিক যে একটা খেলাকে কেন্দ্র করে উন্মাদনা হবে, মানুষের মধ্যে আগ্রহ থাকবে, সে যে দেশের খেলাই হোক। আমরা ফুটবল বিশ্বকাপের সময় কি দেখি, মানে রীতিমতো ব্রাজিল আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় গোটা দেশ। তো আইপিএল এর সময় এরকম আনন্দ ফুর্তি হবে, মানুষ আনন্দ করবে, মজা পাবে খেলা দেখে, এটা খুবই একটা সুস্থ এবং ভালো দিক। কিন্তু আইপিএল কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সুস্থ কাজটা বা সুস্থ বিনোদনের কাজটা করছে? মোটেও না। যদি আমরা গত ১০-১৫ বছরের আপনি ঘটনাগুলো দেখেন বা বিভিন্ন সময়ে যখন আইপিএল চলে সেই সংবাদগুলো দেখেন, তাহলে কি দেখবেন যে আসলে আইপিএল বাংলাদেশে জুয়ার যে চাষাবাদ শুরু করেছে, অর্থাৎ আইপিএল কে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু জুয়া একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে, মানে গ্রামের যেটা চায়ের দোকান যেখানে বসে ১০-৫ জন একসাথে বসে খেলা দেখছে, শুধু খেলা দেখে না, সেখানে রীতিমতো জুয়ার আড্ডা হয়। অর্থাৎ কোন দল জিতবে, ৫ ওভারে কত, ১০ ওভারে কত, কে কত উইকেট পাবে, আজ কোন দল জিতবে, এই নিয়ে এক ধরনের খেলা দেখার মানে বদলে সেখানে আসলে জুয়ার আসরটা মুখ্য হয়ে ওঠে। এটা এতটাই দিন দিন আসলে বাড়ছে, এটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে ইয়াং জেনারেশনের মধ্যে জড়িয়ে গেছে, যাদের হাতে, যারা এখনো টাকা পয়সা ঠিক মতো ইনকাম করতে পারে না বা করে না, বাবা মার কাছ থেকে টাকা নিয়ে এসে বিভিন্ন অসৎ উপায়ে বিভিন্ন ভাবে বাসা থেকে টাকা নিয়ে এসে সেই টাকাগুলো এই যে বাজিতে আসলে লগ্নি করে এবং সেখান থেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং নিঃস্ব হওয়ার পরের ঘটনাগুলো কি হয়, সেগুলো আমরা আসলে পত্রপত্রিকায় বা নিউজ টেলিভিশনে দেখেছি। মানে মৃত্যুর মতো ঘটনাও আসলে ঘটে, মারামারি হানাহানির মতো হচ্ছে। তো এটা যেহেতু ভয়ঙ্কর আকার ধারণ করছে এবং ওইভাবে কোনো এটা যে এখান থেকে বেরিয়ে আসার বা এটা বন্ধ করার উদ্যোগ, সেটাও সেভাবে আসলে চোখে পড়ে না। মাঝে মাঝে দু একটা জায়গা হয়তো পুলিশ অভিযান চালাচ্ছে, সেখানে বন্ধ করছে, কিন্তু এটা কোনো উপায় না। তো যেটা হতে পারে যে যদি আপনি আমাদের দেশে আইন যেহেতু আসলে জুয়ার মানে মানে বৈধতা দেয় না বা জুয়াকে আসলে সমর্থন করে না, তাহলে এই পরিস্থিতি যখন দাঁড়াচ্ছে, এক হতে পারে যে আপনি এটা জুয়াকে বৈধতা দিয়ে দেন যে জুয়া হ্যাঁ বৈধ, এইভাবে খেলা যেতে পারে। আর যদি না দিতে পারেন তাহলে এটা বন্ধের যে উদ্যোগ সেটা আসলে নিতে হবে। ফলে এই বিষয়টা থেকে যদি আসলে আমরা বের হতে না পারি, এই জুয়াকে যদি আমরা থামাতে না পারি, তাহলে আইপিএল ক্রিকেট বাংলাদেশের টোটাল সমাজ ব্যবস্থাটাকে মানে ভেঙে চুরে ফেলার, এই যে শুধু তো জুয়া দিয়েই ভাঙবে না, অন্য অনেক কিছু দিয়েই ভাঙতে পারে। তো জুয়াকে কেন্দ্র করে কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যে অস্থিরতা শুরু হয়েছে, এটা দিন দিন বাড়তে থাকবে। তাই এইটা নিয়ে যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা যদি কাজ না করেন, তারা যদি কোনো ব্যবস্থা নেন, তাহলে সামনে আরো খারাপ দিন অপেক্ষা করছে আমাদের জন্য।